আমাদের পশ্চিমবাংলার উত্তর ভাগকে, পার্বত্য পশ্চিমবাংলাকে বলেছেন উত্তর বিহার। লজ্জা লাগে না? এটাই তো বিজেপির এজেন্ডা। আজকে আমাদের দলের তরফ থেকে ব্রাত্যদা আর কুণালদা প্রেস কনফারেন্স করে আমরা এইগুলো তো তুলেছি যে আজকে স্পর্ধা কি করে হয় যে পশ্চিমবাংলার অংশকে উত্তর বিহার বলতে। উনি জানেন না বাংলার অস্মিতা, বাংলার সংস্কৃতি, বাংলার আবেগ, এইগুলোকে অপমান করতে তারপরে বিজেপির তরফ থেকে একটা নিন্দা ছেড়ে দিন, একটা ক্ষমা প্রার্থনা অবধি হয়নি। আর সেই বিষয়টা আমরা আলোচনা করছি না। এটা আরো লজ্জার যে আজকে একটা বাইরের রাজ্যে, একটা পড়শি রাজ্যের, একটা বিজেপি শাসিত একটা উত্তর ভারতীয় রাজ্যের একটা মুখ্যমন্ত্রী এসে গুন্ডার ভাষা বলে আমার প্রদেশের একটা অংশকে উত্তর বিহার বলছে, এবং তারপরে বাঙালি যদি হয়ে থাকে বিজেপি তার একটা নিন্দা জানা, ক্ষমা প্রার্থনা করুক। আর এই গুন্ডাদের কি করে দমন করতে হয় এ বাংলার মাটি খুব ভালো করে জানে। আমরা আগেও দেখিয়েছি, ভবিষ্যতেও দেখাবো। এই গুন্ডার ভাষা বলে বলে ইনারা বাংলার মাটিকে উত্তপ্ত করেছিলেন 2021-এ। আমরা দেখেছিলাম তার পরিণাম কি হয়েছিল। আমাদের এত সতর্ক থাকা সত্ত্বেও, পুলিশের সতর্কতা, প্রশাসনের সতর্কতা সত্ত্বেও বেশ কিছু জায়গাতে যেটা বিজেপি ভোট পরবর্তী হিংসা বলছে, কিন্তু বাংলার মাটিতে প্রকৃত ভোট পরবর্তী হিংসা হলো বাংলার 100 দিনের টাকা থেকে, জলের টাকা থেকে, বাড়ির টাকা থেকে, রাস্তার টাকা থেকে এই 2 লক্ষ কোটি টাকা আটকে দেওয়া। এটা হলো বাংলার মাটির প্রকৃত ভোট পরবর্তী হিংসা, পোস্ট পোল ভায়োলেন্স, যার জবাব এবার বাংলার মানুষ পুনরায় বাকিগুলো এই গুন্ডাদেরকে দিতে চলেছে। লজ্জা লাগে না? বাংলার মাটিকে বলছেন উত্তর বিহার, বাংলার মানুষ আরো সংঘবদ্ধ হয়ে এর জবাব দেবে। বেশ, আর বিজেপি মুখ দেখাবার এদের জন্য। কিষাণু উত্তেজিত হয়ে পড়েছে, এটা স্বাভাবিক। হার যখন বোঝে তখন অনেকে উত্তেজিত হয়। আমি যেটা বলতে চাইছি পরিষ্কার কথা, আমি যোগী আদিত্যনাথের পুরো বক্তৃতা আমি শুনিনি। অনেক সময় অনেক বক্তব্য রাখতে গিয়ে মুখ ফসলে 2-1টা কথা বেরিয়ে যায়। তা সত্ত্বেও আমি যদি উনি বলে থাকেন উত্তর বিহারের কথা যদি বলেন যে পশ্চিমবাংলার কোনো অংশ উত্তর বিহারের অংশ, সেটা ভুল, আমি সেটা স্বীকার করছি। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে, একজন নারী হিসেবে দেশের প্রধানমন্ত্রীর চেয়ারকে তুই তামারি করা, এটা কোন সভ্যতা, কোন সংস্কৃতির অংশ কিষাণু বলতে পারবে? এটা একটু আগে উনি বলছেন সামনাসামনি লড়াই কর। এই কি ধরনের ভাষা? এটা মুখ্যমন্ত্রীর ভাষা না রাস্তার একটা এর ভাষা? কার ভাষা এটা? কি করছেন উনি? কি ভাষায় কথা বলছেন? আজকের পশ্চিমবাংলার রাজনীতিকে, পশ্চিমবাংলার সংস্কৃতিকে যদি মাটির সঙ্গে কেউ মিশিয়ে দিয়ে থাকে তিনি এই মমতা ব্যানার্জি। আর এই ধরনের মহিলার ক্ষমতা থেকে চলে যাওয়ার ইমিডিয়েট দরকার। তাই পশ্চিমবাংলার জনগণ মন তৈরি করেছে, 4 তারিখে বোঝা যাবে কি হচ্ছে আর কি হবে। পোস্ট পোল ভায়োলেন্সের কথা কিষাণু বলল, হাজার হাজার বাড়ি পুড়িয়েছো, হাজার হাজার মানুষকে তাড়িয়েছো, মেরেছো, এর জন্য তোমরা একবার ক্ষমা চেয়েছো? তোমাদের লজ্জা হওয়া উচিত নয়? নির্বাচনে আজকে লড়ছি, আমার কথা আমি বলবো, তোমার কথা তুমি বলবে। আমার গণতান্ত্রিক অধিকার, আমি কোন দলকে সমর্থন করব, কোন দলের হয়ে কাজ করব, তার প্রাণ দেওয়ার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? কেন হত্যা করেছিলে সেদিন? কেন ঘর পুড়িয়েছিলে? কেন মহিলাদের শ্লীলতাহানি করেছিলে? শুধু বিজেপি করার জন্য? এটা অন্যায় নয়? এই অন্যায়ের বিরুদ্ধে মানুষ, যে বিজেপিকে তোমরা মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিলে, সেই বিজেপি 2021 থেকে 3 বছরের মধ্যে তার ভোট বাড়িয়েছে এবং 2024-এ গিয়ে আমরা আসন সংখ্যা কমলেও ভোটের সংখ্যা আমাদের কমেনি। তোমাদের সঙ্গে যে আমাদের আরো দ্বিগুণ ভোট বেড়েছে। আমি এদেরকে মনে করিয়ে রাখি, এরা ভোট পরবর্তী হিংসার যে অজুহাতগুলো দিয়েছিল সেগুলো এদের সিবিআই একটা প্রকাশ না করে বলেছিল মিথ্যা অভিযোগ। 2024-এ এরা অভিযোগ করেছিল, আমরা দেখেছিলাম কাশীপুরে একটা ছেলে আরে ঠিক আছে, আসছে। সেটা হচ্ছে যে আমরা এই তরজা শুনছি এবং আমরা খুব স্পষ্টভাবে জানতে চাই যে এই তরজাটা যেটা ঢাকা দিতে পারছে না, সেটা হচ্ছে যে বাংলার মানুষের দুঃখ দুর্দশা চাপা দিতে পারছে না, এবং যে ধরনের এই বিতণ্ডা চলছে তাতে আখেরে মানুষ কতটা স্বস্তিবোধ করবে আগামী দিন সেটা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। আমরা সাম্প্রদায়িকতাকে উৎখাত করতে চাই বাংলা থেকে এবং লুটেরার রাজত্ব শেষ করতে চাই, এই ডাকটা আমরা দিয়েছি। 1, 2 যেটা সেটা থেকে একজন আমরা দেখেছি, সত্যি কথা বলতে অভিজ্ঞতা অন্যরকম হয়ে যাচ্ছে। বিজেপি যেখানে ডবল ইঞ্জিন বলছে, সেখানে আমাদের অভিজ্ঞতা অন্যরকম হচ্ছে। সন্ন্যাসীর পোশাক পরা কোনো মানুষকে আমরা যেমন প্রত্যক্ষভাবে মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত দেখিনি সেভাবে। তো দেখবার পর যেটা দেখছি যে বুলডোজার চালানো ইত্যাদি প্রভৃতি তো রয়েছে, এটা মুখে কারণ বলছেন না।
উত্তরপ্রদেশের নয়ডাতে কীভাবে ন্যূনতম বেতন চাইলে শ্রমিকদের উপরে ভয়ঙ্কর আক্রমণ নেমে এসছে আমরা দেখেছি, এবং ব্যবসায়ীদের দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে এটাও দেখেছি। মণিপুরে মানে এই ডবল ইঞ্জিন সরকার যে কোন জায়গায় নিয়ে গিয়েছিল মহিলাদের সম্মানকে আমরা দেখেছি। কাজে এদের কাছ থেকে আমরা কী গ্যারান্টি নেব? এখানে যোগী আদিত্যনাথ যে ধরনের কথাগুলো বলেছেন, পশ্চিমবাংলার আইডেন্টিটি নিয়ে কথাগুলো নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন, এগুলো তো বিজেপির কাছে খুব স্বাভাবিক, কারণ পশ্চিমবাংলার সংস্কৃতি নিয়ে এরা খুব বেশি যে অভিজ্ঞ সেটা নয়। এখানকার যারা কার্যকর্তা তাদের সঙ্গেও এদের এই বোঝাপড়াটুকু তৈরি করতে পারেননি যে কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না। সেজন্য এই ধরনের কথাবার্তাগুলো বলে ফেলছেন, এবং বলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বিজেপি যে আদৌ বাংলার ভালো চায় না সেটা বারবার মানুষ বুঝতে পারছেন। আমরা আগামী নির্বাচনে এই দুটো দিন 23-29 আমরা বলছি, এই দুটো সরকারের বিরুদ্ধে আপনারা রায় দিন, দুটো পার্টির বিরুদ্ধে আপনারা রায় দিন, রায় দিয়ে বাংলায় সঠিক একটা প্রশাসন নিয়ে আসুন। কনস্টিটিউশনে কোথায় লেখা আছে যে কোন সন্ন্যাসী সন্ন্যাসীর বেশ নিয়ে তিনি নির্বাচন করতে পারবেন না, মুখ্যমন্ত্রী হতে পারবেন না? কোথায় লেখা আছে? বিষয়টা কোন জায়গায় আছে? বিষয়টা কোন জায়গায়? হিন্দু ধর্মের ভোটে দাঁড়ায়, তারা যদি নির্বাচিত হয়, সরকার চালায়, সেটা দেশের পক্ষে ভালো। সন্ন্যাসী হচ্ছে সর্বত্যাগী। প্রচারে আক্রমণ, পাল্টা আক্রমণ তীব্র হচ্ছে, তখন আবার নির্বাচন কমিশন লক্ষণ রেখা তৈরির সিদ্ধান্ত নিল। বাংলার বিধানসভা ভোটে অভূতপূর্ব এই পদক্ষেপ হচ্ছে নির্বাচন কমিশনের। লক্ষণ রেখা কি? খবর যা পাওয়া যাচ্ছে, সাদা চক দিয়ে বুথের 100 মিটার বৃত্তাকারে ঘিরে দেওয়া হবে। খবর সিও দপ্তর সূত্রে। প্রতিটা মানে আয়োজন তো বিশাল। আমরা সেন্ট্রাল ফোর্স দেখতে পাচ্ছি, একেবারে মার্কসম্যান দেখতে পাচ্ছি, প্রতিদিন টহল চলছে, নাকা চেকিং চলছে, সবকিছু হচ্ছে। কিন্তু এই যে মানে সাধারণ মানুষ যেদিনকে ভোট দিতে যাবে, সেন্ট্রাল ফোর্স তো থাকবে, কিন্তু তারা আবার কোথাও গিয়ে সেই হাজারদুয়ারি বা শপিং মলে চলে যাবে না তো? মানে শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে ভোটাররা দিতে পারবেন তো? তার জন্য তো রাজনৈতিক দলগুলোকে মানে সাধারণ মানুষের সাথে থাকতে হবে, সাধারণ মানুষের পাশে থাকতে হবে। কিন্তু একটু আগে যে আলোচনাটা হলো সেখানে রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেদের সাথে আছে। কেউ দেখুন, একটা কথা এখানে তিনটে মানে কথা উঠে এলো, খুব ইন্টারেস্টিং। একটা হচ্ছে যে কেউ মুখ্যমন্ত্রী বলছেন যে রেড করা হচ্ছে কেন, ইলেকশনের আগেই কেন রেড করা হচ্ছে? রেড করাটা কি সংবিধান বিরুদ্ধ ব্যাপার নাকি? রেড যদি করা হয়, এখানে যাদের বাড়িতে রেড করা হচ্ছে তারা বলছেন যে রেড করলেই হচ্ছে মার্জিন বেড়ে যাচ্ছে। তাহলে রেড করার পরে গ্রেপ্তার হলে তো জয় সুনিশ্চিত, আর গ্রেপ্তারের পরে ছাড়া হলে তো একেবারে পুরো সরকারের সবাই চলে আসবে 294টা দলে। তাহলে রেড করা তো আপনাদের সুবিধার জন্য হচ্ছে। যদি এই দেবাশিস কুমারের কথা ধরেই বলছি। এবং আরেক দিকে আবার দেখুন আপনি একটু, এই যে কথাবার্তাগুলো সব কুস্তির আঁকড়া হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানটা। কেউ বলছে হচ্ছে গিয়ে সামনে এসে লড়ো, আবার কেউ বলছে যে একদম গুন্ডাদের মতো যে ঝুলিয়ে দেব। এই আচ্ছা, গুন্ডা দমন তো করবে পুলিশ প্রশাসন, জেল হেফাজত হবে, তার বিরুদ্ধে আইনি কাজ হবে, তা সেটা কেন হচ্ছে না? আজকে পোস্টপল ভায়োলেন্স নিয়ে দুটো ন্যারেটিভ এলো, যে পোস্টপল ভায়োলেন্স আসলে কি? সেটা কি মানুষকে মারা, না সেটা 100 দিনের কাজের টাকা আটকে রাখা? এভরিডে ভায়োলেন্স, দৈনন্দিন হিংসা, যেটা আমরা দেখেছি, বোম, গুলি, মানুষের চোখ চলে যাওয়া, হাত চলে যাওয়া, সেইখানে কেন ব্যর্থ হবে প্রশাসন? তাহলে এভরিডে ভায়োলেন্সের কথা আসবে না? সেটাও তো দেখতে হবে। মানুষ প্রতিশ্রুতির ওপরে নির্ভর করে কি ভোট দেবে, নাকি 5 বছরে কে কি কাজ করেছে তার উপরে নির্ভর করে ভোট দেবে? এই জায়গায় যখন বাম প্রতিনিধি আজকে এখানে বললেন যে মানুষকে জোটবদ্ধ হওয়া দরকার, এই দুয়ের বাইরে চলে যাওয়া দরকার, কেন আপনারা কংগ্রেসের সঙ্গে হাতটা ছাড়লেন? কেন জোটটা হলো না? কেন মানুষ এখন দুয়ের জায়গায় 4 দিকে দেখবে যে কাকে ভালো বাজবে? আজকে আপনাদের কাছে মানুষের প্রশ্ন যে এই যখন জোটবদ্ধ হওয়া দরকার দুটো দলের বিরুদ্ধে, তখন কেন বাম কংগ্রেস, কি এমন হয়েছে 15 বছরের পরে এইবার প্রথম যে বাম কংগ্রেস আলাদা হলো? সেই প্রশ্নও তো মানুষের সামনে থাকবে। আজকে গুলিয়ে গেল মানুষ যে জায়গায় তৃতীয় পরিসর পেয়েছিল, গুলিয়ে যাচ্ছে। প্রতিদিন এটা প্রমাণ করার চেষ্টা চলছে যে কে কতটা সাধারণ মানুষের কাছে, অর্থাৎ রাজনৈতিক দলগুলি এটা প্রতিদিন প্রচারের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু আদতে কি হবে তার জন্য তো অবশ্যই নজর থাকবে চৌঠা মের দিকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।